শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আত্মসমর্থন করে জেলখানায় যেতে হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন বাংলাদেশে যেহেতু একটা গুঞ্জন এখন চলতেছে শেখ হাসিনা বাংলাদেশে হুট করে চলে আসবে, বিভিন্ন ভাইরাল যে ক্লিপগুলো হয় ইন্টারনেটে দেখবেন 2 দিন পর পর এরকম ভাইরাল ক্লিপ কিন্তু হচ্ছে আউট হয় বা ভাইরাল হয়। তো এখন এই বিষয়টা নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুখ খুলছে এবং উনি বলছে যদি বাংলাদেশের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে ডেফিনেটলি তার হচ্ছে আত্মসমর্থন করতে হবে এবং আত্মসমর্থন করার পর বাংলাদেশের আইন অনুযায়ী তাকে কারাগারে যেতে হবে এবং তার যে আদালত থেকে তার যে রায়টা হবে, যে সাজাপ্রাপ্তটা হবে সেটা তার বুক করতে হবে। এছাড়া যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে কিন্তু বাংলাদেশে আসলেই ওনাকে গ্রেপ্তার করা হবে, উনি কিন্তু আত্মসমর্থন করে গ্রেপ্তার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার নামে কিন্তু অনেক মামলা আছে, অনেক হচ্ছে অভিযোগও কিন্তু আছে, কিন্তু এখন পর্যন্ত কেন ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না? তো আপনারা তো জানেন কিছুদিন আগে পুলিশের যে সাবেক আইজিবি ছিল বেনজিন, ওনাকে কিন্তু দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশ সরকার কিন্তু দুবাই পুলিশকে একটা ইন্টারপোল দিয়েছেন, অর্থাৎ অভিযোগ জানাইছেন এবং সেটার প্রেক্ষিতে কিন্তু দুবাইয়ে তাকে গ্রেপ্তার করে। কিন্তু শেখ হাসিনাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কারণ শেখ হাসিনাকে গ্রেপ্তার করার যে প্রমাণপত্র বা শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য যে ইন্টারপোল জারি, সেটা কিন্তু অলরেডি বাংলাদেশ সরকার করে রাখছে। ইভেন বাংলাদেশের অনেকেই কিন্তু বলতেছে, বিশেষ করে এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু 2 দিন পর পরই দেখবেন যে আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার বিচার করার জন্য কিন্তু বিএনপি বর্তমান সরকারের কিছু কিন্তু বিভিন্ন আন্দোলনও কিন্তু তারা করে থাকে রাস্তাঘাটে। এখন শেখ হাসিনার নামে যে এই যে মামলাগুলো আছে বা শেখ হাসিনার নামে এই জুলাই অভ্যুত্থানের সময় যা যা করছিল তার বিরুদ্ধে যে মামলাগুলো ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু চিরন্তর সত্য। কারণ এই মামলাগুলো বাংলাদেশের তো একটা রুল অ্যান্ড রেগুলেশন আছে, মানে একটা আইন আছে। তো এখানে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে ডেফিনেটলি তার হচ্ছে এই যে আইনের আওতায়, অর্থাৎ বাংলাদেশের যে আইন আছে সেই আইনের আওতায় কিন্তু তাকে আনা হবে। আদারওয়াইজ অন্যভাবে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পর তার যে রাজনীতি অ্যাক্টিভিটিস করবে এটা কিন্তু আদৌ পসিবল না। কারণ রাইট নাও এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটা আছে তার যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ সেটা কিন্তু ব্যান করা আছে বা বাংলাদেশে কিন্তু বন্ধ আছে টোটালি। সো আওয়ামী লীগের এই যে কয়েকদিন পর পর যে কথা আসে শেখ হাসিনা আসবে, সেটা কিন্তু আমার মনে হয় না। কারণ শেখ হাসিনা বাংলাদেশে আসা মানেই হচ্ছে তার বিপদ মানে কি, তাকে নিশ্চিত জেলখানায় যেতে হবে, তার সাজাপ্রাপ্ত বা তার সাজা কাটতে হবে। তো আমার মনে হয় না শেখ হাসিনা বাংলাদেশে রিসেন্টলি ফিরে আসবে। যদিও আসে তাহলে হয়তো বা অনেক পরে আসবে, বাট রিসেন্টলি হয়তো বা আসবে না। আর আসলে এতটুকু ইনশিওর তার যে রাজনৈতিক কার্যকলাপ বা অ্যাক্টিভিটিস সেটা তো কখনো করতেই পারবে না। ইভেন তাদের রাজনৈতিক দলের জন্য কিন্তু কারো কঠিন সিচুয়েশন হয়ে দাঁড়াবে। সো শেখ হাসিনা যদি আরো পরে ফিরে তখনও কিন্তু যে মামলাগুলো ক্রিয়েট আছে ওর নামে সাজা কিন্তু পেতেই হবে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে